ছোট্ট শাওন বাবু ওরফে অলংকার কাল থেকে একটু বড় হয়ে যাবে। দুধ সেরেলাকের একঘেয়েমি কাটিয়ে এবার সে ভাত ডাল তরকারি মাছ মাংসের জগতে পা থুড়ি মুখ রাখতে যাচ্ছে। সেই জন্য আজ থেকেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেল সাজো সাজো রব। অফিস থেকে ফেরার পর আমরা বসে পড়লাম ঘর সাজাতে। আমার বাপের বাড়ি, যেটা শাওনের মামার বাড়ি, যদিও আমার কোনো ভাই নেই, তাই ওটাকে শাওনের মামার বাড়ি বলা যায় কিনা জানি না। তবুও চিরাচরিত ধারা অনুযায়ী মামার বাড়িই বললাম, যেখান থেকে অন্নপ্রাশন উপলক্ষে তত্ত্ব চলে এসেছিল আগে। আজ সন্ধ্যেতে আমরা বসে পড়লাম ঘরের মধ্যে সেই জিনিসগুলো সাজাতে। প্রথমেই তোশক বালিশ কম্বল বেশ পরিপাটি করে সাজিয়ে ফেললাম। এরপর নিয়ে বসলাম ওর পুতুলের সম্ভারকে। নেহাত ও এখন ঠাম্মা দাদানের কাছে খেলা করছে, নয়তো এগুলো কোনোটাই এইভাবে করতে পারতাম। সব নিয়ে একদম চালান করে দিত মুখে। বাপরে, ওর খেলনার বাক্স খুলে সাজাতে সাজাতে আমাদেরই মনে হচ্ছে আর একবার ওর মতো ছোটটি হয়ে যায়, তাহলে এগুলো নিয়ে খেলতে পারবো। সব খেলনা সাজানো হয়ে গেল। এরপর কি? এরপর চলো ওর টয়লেট সেট নিয়ে বসি। বাপরে, ওরও টয়লেট সেট? কেন গো, ও ছোট বলে কি ওর মেকআপ কিট টয়লেট সেট এগুলো থাকতে নেই? জনসনের বক্স খুলতেই একে একে বেরিয়ে পড়লো বডি অয়েল, হেয়ার অয়েল, সাবান, শ্যাম্পু। যাক বাবা, কন্ডিশনারটা নেই। ও মা, দেখো চিরুনিটা কি সুন্দর। মাথায় যাতে না লাগে সেই জন্য চিরুনির দাঁড়াগুলোর মুখটায় কেমন গোল গোল। এরপর কি? বাপরে, এক নাগাড়ে বসে বসে কাজ করে কোমরটা ব্যথা হয়ে গেল। এইবার মেকআপ বক্স, ইয়ারবাডস, টুথব্রাশ, পাউডার কেস। এটা তো দেখছি একটা টিফিন বোল, আর ওটা কি ফিডিং বোতল? হ্যাঁ। সব হলো তাহলে? না মশাই, এবারও ড্রেসগুলো রাখি। ও হ্যাঁ, তাই তো। চলো এবার একে একে সাজিয়ে নিই। শোনো, এর মধ্যে টমটা কিন্তু আমার, ওটা আর ওকে দেব না। তুমি আবার ওটা নিয়ে কি করবে? কেন? একটা জেরি কিনবো। আর জেরি কিনতে হবে না। কদিন পর থেকে শাওনি আমাদের জেরি হয়ে যাবে, আর আমরা ওর পেছনেই টমের মতন ছুটে বেড়াবো। জামা প্যান্ট জুতো মোজা সোয়েটার সব কমপ্লিট। কি ম্যাডাম, ওর সব জিনিস গোছানো হলো তো তাহলে? এবার চলো ঘরটা একটু সাজিয়ে নেওয়া যাক বেলুন দিয়ে। হ্যাঁ চলো তাই করি। বেলুন দিয়ে সাজানো হয়ে গেল ঘর। যাক বাবা, শাওন আর এর মধ্যে আমাদের কাছে আসার বায়না শুরু করে, এই বাঁচোয়া। যাও, এবার তো ওর খাওয়ার সময় হয়ে গেল। অনুষ্ঠানের দিন সকাল সকাল দুধ জাল দিয়ে বসে গেল পায়েস। গুড়ের বাতাসা দুধে পড়তেই আর তার সাথে কামিনী আতপের গন্ধ জাস্ট লাজবাব। এরপর শাওনের বাটিতে পায়েস তুলে তার উপর খেজুর গুড় দিয়ে হয়ে গেল গার্নিশ। এরপর আমরা কর্তাগিন্নিতে বেরোলাম পুজো দিতে। শাওন এখনো ঘুমোচ্ছে।
আমাদের বাড়ির কাছেই রয়েছে বাবা কল্যাণেশ্বরের মন্দির। প্রথমেই আমরা চলে এলাম কালী মন্দিরে। শাওনের নামে পুজো দেওয়া হলো সেখানে। তারপরে আমরা গেলাম শিব মন্দির দেখতে। এই মন্দিরের বিশেষত্ব হলো শিবলিঙ্গ এখানে মাটি খুঁড়ে ওপরে উঠেছে। লিঙ্গের চারপাশে রয়েছে বেদি, সেখানেই শিব ঠাকুরের পুজো হয়। এরপর হনুমান মন্দির দেখে নিবেদিতা চলে গেল বাড়ি, আর আমি গেলাম জলখাবার আনতে। গরম গরম রাধা পল্লবী আর কষা আলুর দম নিয়ে এসে দেখি উনি উঠে পড়েছেন। আমার জেঠু থাকে আমাদের দুটো বাড়ি পরে। সকাল সকাল জেঠু আমাদের বাড়ি চলে আসতেই শাওনকে জেঠুর কাছে দিয়ে আমরা বসে পড়লাম জল খাবার খেতে। বালির ভোর সুইটসের রাধা পল্লবী আর কষা আলুর দমের কিন্তু কোনো তুলনাই হয় না। আমাদের খাওয়া শেষ হলে শাওনকে এক প্রস্ত খাইয়ে শুরু হলো চানের প্রস্তুতি। ভালো করে দলাই মলাই করে তেল মাখিয়ে তাকে নামানো হলো গামলায়। এক প্রস্ত জল নিয়ে হুটোপাটি করার পর তাকে তুলে ভালো করে মুছিয়ে আমি বসলাম জল খাওয়াতে। বোতলে খেলো না, ঝিনুকে করে দিতে অর্ধেক জল ফেলে দিল মুখ। চেপে খাওয়াচ্ছিলাম বলে খুব রাগ করছি। এইবার শুরু হলো শাওনের সাজুগুজু। এর মধ্যেই শাওনের দাদু দিদা মানে আমার বাবা মাও চলে এসেছে। আরো দুটো সফট টয় পাওনা হলো ওর। ওদিকে শাওনের রাশি দিদিও চলে এসেছে। রাশির ভাই রিজু তখনও আসেনি। আমার সাথে রাশিও হাত লাগালো শাওনকে সাজাতে। দেখেছো, ওকে যাই করা হোক না কেন ওর চোখ কিন্তু ক্যামেরার দিকে। যাক, রাশি থাকায় খুব সুবিধেই হলো। ও হাসি মস্করায় ভুলিয়ে রাখার জন্য তাড়াতাড়ি সাজগোজ হয়ে গেল শাওন। ও একটু রাশির সাথে খেলুক, ততক্ষণে চলো ওর থালাটা সাজিয়ে নি। কিসের থালা? আরে ওই যে সোনা রূপো টাকা খেলনা বই পেন দিয়ে থালাটা সাজিয়ে নি, যেটা থেকে ও তুলবে যা ওর পছন্দ। বই, পেন, রয়েছে সোনা, তারপরে এই যে রূপোর কয়েন, এই টাকা আর বল। তো শাওনের এই থালা সাজানো হয়ে গেল। এইটাই ভালো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা কি আগে হয় না পরে হয়? না, পরে না। ঠিক আছে। এইবার শুরু হলো আশীর্বাদ। ধান ধুব্ব চন্দনের ফোঁটা পরিয়ে
একে একে ঠাম্মা, দাদা, দিদা, দাদু, মনি দাদু, মা, বাবা এবং রাশি দিদি ওকে আশীর্বাদ করল। আর তার সাথেই শাওনের উপহারের ডালিও ভরে উঠতে লাগলো। হ্যাঁ, ও পাচ্ছে না, ও প্র্যাকটিক্যালি আর পাচ্ছে না, একদম পুরো বডি ফেড়ে দেখেছেন অবস্থা, একটুও ঘুমোয়নি তো সকাল থেকে, ফলে আশীর্বাদের মধ্যেই একদম ঘুমে ঢুলে যেতে লাগলো। আশীর্বাদ পর্বের মাঝেই চলে এলো দুপুরের খাবার। ঘুমন্ত অবস্থাতেই শাওন বসে পড়লো খেতে। এই বোধ হয় একদম বিরল, একটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে চলেছে, তাও আবার তার প্রথম জীবনের ভাত খাওয়া। কি স্বাদ বুঝলো সে ওই জানে। ওর খাওয়া মিটতেই বাকি নিমন্ত্রিতরাও একে একে বসে পড়লো। সবার খাওয়া শেষ হতে উনিও ন্যাপ নিয়ে উঠে পড়লেন। এইবার ওনার সেরেলাক খাওয়ার পর সামনে ধরা হলো সোনা, রূপো, টাকা, খেলনা সমেত প্লেটটা। প্রথমে টাকাতে হাত দিল, বলটাই টেনে নিল। শুনেছি নাকি এখানে বাচ্চারা চা ধরে, পরবর্তী ক্ষেত্রে তার মধ্যে সেই গুণটাই ফুটে ওঠে। কি জানি ও খেলোয়াড় হবে কিনা। যাকে ওই দেখো, সবাইকে ছেড়ে এইবার শাওনের বায়না ছোট্ট রিজু দাদার কোলে উঠবে। ঠিক আছে, আমি ধরে আছি। এই দেখো, দিচ্ছে। সব হয়ে যাওয়ার পর এবার কয়েকটা ফটো সেশন হলো সকলের সাথে। বাপরে, বেশ ভালোই পোজ দিল দেখছি। টাটা করে দাও, টাটা টাটা টাটা। বড়ই নেই। ঠিক আছে, এখন ওটার উপরে যাচ্ছি। আচ্ছা, সবাই চলে যাওয়ার পর মার ছেলে মিলে বসলাম উপহারের ডালি সাজিয়ে। দেখি তো কে কি দিল। রাশি দিদি কি দিল রে? দেখ, ছোট্ট দিদি আর দাদা যে এসেছিল, কি দিল তোমাকে দেখি। ছোট্ট দিদি আর দাদা কি দিল? বাবা, দিদি আর দাদা মনে হচ্ছে ক্লাস ছিল নাকি, দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস অমনি অমনি অমনি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস ছিল। ঠিক আছে। তো মনি দাদু কি দিল? যাবো তো এরপর মনি
দাদু জামা কাপড় দিয়েছে, এই দেখো ছোট্ট প্যান্ট। হ্যাঁ, আর কি দিয়েছে দেখেছিস তুই? আর কি দিয়েছে? ছোট্ট জামা, টুপিওয়ালা, টুপিওয়ালা। এরকমই কিনতেছে। গিফট পেয়েছো তুমি, দেখবে এটা পছন্দ? পছন্দ এটা? এটা কে দিয়েছে? শেখর দাদু দিয়েছে? দেখি কি আছে, দেখি কি এটা, দেখি 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 কি আছে, দেখি। নাও 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 নাও। ওর এই কভারটাই কত। কাল থেকে চলছে, বড্ড হাঁপিয়ে গেছি, আজ তাই চললাম। শাওনকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। আবার আসবো আমরা নতুন কোনো ভিডিও নিয়ে। যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।